পরন্ত দুপুরবেলা আলুর ভর্তা, একটু লবণ আর পান্তা খেয়ে শুকুরের ডেকর তুলে যখন ঘর থেকে বইটা নিয়ে বেরোচ্ছিলাম, মা তখন বলল, বাজান রে, আমার বড্ড মিষ্টি খেতে ইচ্ছে করে। মারে বললাম, মা তুমি ঘুমায়ও না, রাতের বেলায় ফেরার পথে আমি তোমার জন্য রসগোল্লা নিয়ে আসব। বইটা নিয়ে নদীর পাড়ে গেলাম। দুপুর থেকে রাত্র 8টা পর্যন্ত নৌকা চালালাম। তাড়াতাড়ি গণেশদার দোকানে যেতে হবে, কারণ গণেশ দাদুর দোকান বন্ধ করে দিবে। দৌড়িয়ে গিয়ে বললাম, ও গণেশদা, 1 কেজি রসগোল্লা দাও, মা আমার খাইতে চাইছে। 1 কেজি রসগোল্লা নিয়ে গণেশ দাস দোকান থেকে ফিরে আসলাম। এরপরও দেখলাম ঘাটে অনেক যাত্রী পারাপার করতে করতে রাত বেজে গেল প্রায় 11টা। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। চিন্তা করলাম, মা তো মনে হয় ঘুমিয়ে যাবে। না, আমার আর ভাড়া মারা যাবে না, আমার রসগোল্লা নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। হঠাৎ করে তাকিয়ে দেখলাম প্রায় 5 জন লোক, মাথায় পাগড়ি পরা, পাঞ্জাবি পরা, আমাকে এসে বলল, ও মাঝি, ঘাটে একটু নামিয়ে দাও। আমি বললাম, না বাবা, আজকে আর পারবো না, আমার মা ঘুমিয়ে যাবে, আমার বাড়িতে কাজ আছে, আমার যাইতে হবে, শরীরটাও আর চলে না রে বাবা। লোকগুলো বলে বসলো, তোমায় ভাড়া একটু বেশিই দিব, আমরা বড্ড বিপদে পড়েছি, একটু সাহায্য কি করবা না? লোকগুলোর দিকে তাকিয়েও মায়া লাগলো। ভাবলাম পাঞ্জাবি পায়জামা পরে আছে হুজুর মানুষ, ওনাদের অনুরোধটা রাখি। তাদেরকে নৌকার মধ্যে উঠিয়ে আমি যাচ্ছিলাম ঘাটে। মাছ ধরে যাওয়ার পরে লোকগুলো হঠাৎ করে বলে বসলো, ও মাঝি, তোর কাছে তো রসগোল্লা আছে, দিয়ে আমরা রসগোল্লা খাবো। আমি বললাম, আমার কাছে রসগোল্লা আছে, তা আপনারা জানলেন কেমনে? আমি রসগোল্লা দিচ্ছি না, আমার কাছ থেকে আমাকে মেরে রসগোল্লা নিয়ে যাবে এমন একটা পরিস্থিতি। আমি চিৎকার করছি, চারদিকে গুটগুটে অন্ধকার, নেই কোনো মানুষ। হঠাৎ আমি দেখতে পেলাম পাড় থেকে একটা মেয়ে দৌড়িয়ে দৌড়িয়ে পানির উপর দিয়ে হেঁটে আসছে আর বলছে, না খবরদার, মাঝের গায়ে হাত দিবি না। ওই মেয়েটাকে দেখার পর ওই লোকগুলো লাফ দিয়ে নদীর মধ্যে পড়ে গেল, তারা নদীতে ডুবে গেল, তারা আর উঠলো না। ওই মেয়েটা আমাকে হাত ধরে পাড়ে নিয়ে আসলো। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? মেয়েটা একটা মৃদু হাসি দিয়ে চলে গেল। তাহলে প্রশ্ন হচ্ছে, মাঝিকে যে মেয়েটা বাঁচালো সে কি আদৌ মানুষ ছিল? এই প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে চোখ রাখতে হবে আপন আপন ইউটিউব চ্যানেলে ঠিক আজ রাত 9টা 45 মিনিটে। ধন্যবাদ সবাইকে।